উচ্চ মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় স্থান করে নিল জলপাইগুড়ির প্রত্যন্ত গ্রামের ছাত্রী কোয়েল গোস্বামী। 491 নম্বর পেয়ে রাজ্যে সপ্তম স্থান অধিকার করেছে কোয়েল। জলপাইগুড়ির সদর ব্লকের কচুয়া বোয়ালমারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী কোয়েল। কচুয়া বোয়ালমারি স্কুলে 65 বছরের ইতিহাসে এই প্রথম কোনো পড়ুয়া উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় স্থান করে নিয়েছে। সেরা 10-এর মধ্যে সপ্তম স্থান পেয়েছেন কোয়েল। স্বভাবতই উচ্ছ্বসিত স্কুলের শিক্ষক শিক্ষিকারা। অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে কোয়েলের বাবা অশোক গোস্বামী হাটে বাজারে পান সুপারি বিক্রি করেন। এজন্য বিভিন্ন বিষয়ে গৃহশিক্ষক রাখার মতো সামর্থ্য ছিল না তার। এজন্য স্কুলের শিক্ষকদের উদ্যোগে কোয়েলের জন্য আলাদা কোচিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। ছোট থেকে মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত কোয়েল পড়াশোনার পাশাপাশি বিভিন্ন মেধা পরীক্ষায় অংশ নিয়ে বরাবরই তাক লাগানো সাফল্য পেয়েছেন। এছাড়া স্কুলের সাংস্কৃতিক মহলেও বিশেষভাবে পরিচিত কোয়েল। আবৃত্তি ও গানে বেশ পারদর্শী তিনি। ভালোবাসেন গল্পের বই পড়তে। স্কুলে প্রায় সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের নেতৃত্বও থাকতে দেখা যায় তাকে। কোয়েল বলেন, এই রেজাল্টে খুব খুশি আমি। আগামী দিনে ইংরেজির মাধ্যমে পড়াশোনা করে অধ্যাপক হতে চাই। কত নম্বর পেয়েছো? 491। লক্ষ্য কি তোমার? ইংরেজির অধ্যাপিকা। কোথায় পড়াশোনা কোথায় করবে কি ভেবেছো? আমি ভেবেছি যে বাইরের কলেজগুলোতে এন্ট্রান্স দেবো, তবে আপাতত প্ল্যান জলপাইগুড়িতেই স্থির আছে। কিভাবে পড়াশোনায় এই সাফল্য কিভাবে এলো? নিজে কিছুটা এফোর্ট দিতে হয়েছে, সময় দিতে হয়েছে অবশ্যই, কিন্তু যাদের অবদান কোনো মতেই উপেক্ষা করা যায় না তারা হচ্ছে আমার বাবা মা, আমার গৃহশিক্ষক, আমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, সকলে সমান অবদান রেখেছে। তাদের সহযোগিতা ছাড়া কোনো ক্রমে এটা সম্ভব হতো না। বাবা মা কি করে? বাবা কি করে? বাবার বাজারে পানির দোকান আছে, আর জমি জমা আছে, কৃষিকাজ করে। কৃষিকাজ করে মানে এই এলাকা একটা প্রত্যন্ত গ্রাম এলাকা, কিভাবে এই সাফল্য বা কারাই তোমাকে সাহায্য করেছে? আমি মনে করি যে রেজাল্ট হওয়ার জন্য এলাকা শহর হওয়ার প্রয়োজন হয় না। গ্রামাঞ্চল থেকেও ভালো রেজাল্ট হতে পারে। ট্যালেন্ট যে কোনো জায়গায় গড়ে উঠতে পারে, আর সেই ট্যালেন্টটাকে যদি একটু হার্ডওয়ার্ক দিয়ে বা ভালোভাবে প্রচেষ্টার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে অবশ্যই ভালো রেজাল্ট হতে পারে। তার জন্য শহরাঞ্চলের কোনো প্রয়োজন নেই। কি নাম বলে তোমার? কোয়েল গোস্বামী। প্রসাদ মল্লিক। আপনার বাড়ি থেকে কত দূর ছাত্রীর বাড়ি? ছাত্রী 2 কিলোমিটার। কিভাবে সহযোগিতা করতেন তাকে? সহযোগিতা ও প্রাইমারি তে যখন পড়তো সেখানে আমি টিচার ছিলাম। স্কুলের নাম ছিল ডক্টর বি.আর. আম্বেদকর শিশু মন্দির। সেখানেও পড়াশোনা করতো। ওর একটা গুণ ছিল, কোনো স্টুডেন্ট এটা করেনি। ওই স্কুলে গিয়েই সব মাস্টারমশাইদের প্রণাম করতো। ক্লাসে ঢুকেই আগে মাস্টারমশাইদের প্রণাম করতো, এবং পড়াশোনায় খুব ছোটোবেলার থেকেই খুব মনোযোগী ছিল। এতটাই ভালো ছিল। ইংরাজি শিক্ষক হতে চায়? হ্যাঁ, ওর ভবিষ্যৎ চিন্তা হলো প্রফেসর হওয়া ইংরেজির উপর। এখন চেষ্টা করতে হবে, ওইটা নিয়ে আমরা কোনো কমেন্টস করব না। ওর সাফল্য কামনা করবো এটাই, এবং যদি সরকারি কোনো সুযোগ সুবিধা থাকে ওর উচ্চশিক্ষার ক্ষেত্রে সেটা আপনাদের মাধ্যম দিয়ে বলতে চাই, যেন সেই সহযোগিতাটাও পায়। রাজেন্দ্র প্রসাদ মল্লিক। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।